রাত বিরেতে অসুস্থ হলেও দেখার মতো কেউ থাকে না। মু তাদিকে নিয়ে একটু রিসার্চটা করেছি, আর রিসার্চটা করে তাদিকে সংখ্যাটাও নির্ধারণ করেছি। আর এখন তাদিকের ব্যাপারতে কাম করার লিগে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের নিয়ে কামটাও শুরু করেছি। আরে বাহ, ইন্টারেস্টিং তো। আগে তো এরকম কাজের কথা কেউ কখনো ভাবেনি। দুদিকের কলকাতা শহরের মানুষগুলান তো কেউ কারোর খবরটাই রাখে না। ই তো আর মন্দিরের পলাশমণির গাঁটো না যে একটু ডাক দিলেই গায়ের সকল মানুষটা হাজিরটা হয়ে যাবে। মু কলকাতা শহরের এই মানুষগুলানকে দেখেই বুঝেছি যতদিন মু এই চেয়ারটাতে থাকবো কিছু না কিছু কামটা মু করেই যাব। আর জানিস তো হচ্ছে বাবু, তার লিগে মু মিটিংটা ডেকেছি। আর নতুন একটা অফিসারটাও আজকে ট্রান্সফারটা হয়ে আসছে, মু তার সঙ্গে মিটিংটা আনছে। মু থাকবো, মু টিমটাও থাকবে। বাহ, মাঝে মাঝে এমন একটা দারুণ কাজের কথা ভাবো না তুমি। আমার শুনলি যে বুকের ভেতরে কি আনন্দ হয় তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি চাইলে এই কাজটার বিষয় কিন্তু আমি আমার পেপারে কভার করতে পারি। লালা এখন তো প্রাইমারি স্টেজটা আনছে, আগুতে কাজটা ঠিকঠাক ভাবে করতে তো পারি, তারপর তে বলবো। আচ্ছা, যিনি অফিসার আসছেন তোমাদের, উনি কোথা থেকে আসছেন? শুনে তোছি তো মালদা জেলাটো থেকে আসছে। ও আই সি। মহিলা? লা, পুরুষটা আনছে। ও কি নাম যেন, দিবাকর ঘোষ। কি না? বয়স কত? মু তো ওকে আজে প্রথমটা দেখবো, তা বাদে ওর বয়সের ঠিকুজি কুলেজি নিয়ে কি মু বসে তো থাকবো নাকি? তা বাদে ওর বয়সটা জেনে তোর কি হবে বলতো? ওই কৌতূহল আর কি, জানতে চাইলাম মাঝারি বয়স কিনা, কম বয়স কিনা, বেশি বয়স কিনা। আসলে বিভিন্ন বয়সে তো বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়, তাই। ঠিক বুঝলাম না। ভাববার বিষয় না। আমার বউরও কম বয়স, যদি আবার সেই অফিসারেরও কম বয়স হয়, তাহলে দুজন কম বয়সী লোকের একসঙ্গে কাজ করতে গিয়ে যদি বেশি উৎসাহী হয়ে পড়ে, তাহলে মোলা কিছু বুঝতেটা পারছি না। তোমাকে বুঝতে হবে না, আমি বুঝলেই হবে। দেখ, ভালোটা হবে না বলে দিচ্ছি। আচ্ছা, মন্দটা কিসে হবে শুনি? আচ্ছা, তুমি যখন তোমার অফিসটাতে এত মেয়ের সঙ্গে কামটা করো, মুখে কোনোদিনের লিগে কিছু বলেছি? বলনি? না, বলি নাই। তাই? ঠিক আছে, বলেছি, একবারের লিগেই বলেছিলাম। ও দোদুলের ব্যাপারটা বলেছি। মুখে জানতাম ও তখন দোদুলকে আনছে, তার পরিচয়টা কি মু জানতাম না বলেই বলেছিলাম। আমি তো তোমার ওই দিবাকর ঘোষকে চিনি না, তাই একটু খোঁজ খবর নেব না? দেখ হচ্ছে বাবু, ভালোটা হচ্ছে একলা বলে দিলাম। আজ কিন্তু মু অফিসটাতেই যাবো ক্লা। মুখে বলছো, সত্যি কি আর না গিয়ে পারবে? লা, মুখটা বলছি ক্লা। মু যেটা বলছি সেটা ঠিকই বলছি। বেশ, তাহলে যেও না। কি কি বটে? আজকে যখন আমার ছুটি, ভাবলাম তোমার অফিসটাও কাটিয়ে দিই। আর ভাবলাম সারাদিন যখন বাড়িতেই আছি, তখন দুজনে মিলে সারা কলকাতা চষে বেড়াবো। তাই বলছিলাম যদি আজ অফিসটা না যাও আর কি। হচ্ছে বাবু, তোকে একটু কথা বলি। ব্যাস, হয়ে গেল তো। এই আমাকে বোঝাতে শুরু করবে। হচ্ছে বাবু, তুই সব কথা শোনার পরতে যদি বলিস মু আজ অফিসতে যাবো ক্লা, তাহলে মু যাবো ক্লা। কিন্তু তুই ভেবেটো দেখ কিনা, আজ তো মুই মিটিংটা ডেকেছি কিলা। মু ই তো লোককে চিঠিটা পাঠাইছি মিটিংয়ে আসবার লিগে। ও নতুন অফিসারটাও তো আসবে, ওর সঙ্গে মোর প্রথম দেখাটো হবে। আর মুই যদি লা যাই তাহলে কি খারাপ তো দেখায় না বল? তবে তুমি যে বললে যাবে না, তাহলে সেটা তোমার সঠিক কথা নয়, মানে মনের কথা নয়। না, মনের কথাই। কিন্তু তুই যদি মুখে খুশিটা হয়ে অফিসটা যেতে লা দিস, তাহলে কি মুখে আর যেতে তো পারি বল? আমি তো আর খুশি হয়ে তোমাকে যেতে দিতে পারছি না, সেজন্য তো বলছি আর যেও না। তো না, মাঝে মাঝে না একেবারে ছেলে মানুষের মতো করতে লাগিস। ঠিক আছে, তাহলে যাও, আর কি বলবো। এই হচ্ছে বাবু, মোর দিকে তাক্কা কিনা দেখ। তুই মন করে বললে কি মু যেতে তো পারি বল? আসলে আমার তো সাপ্তাহিক ছুটি বলে কোনো ব্যাপার থাকে না। এতদিন বাদে একটা ছুটি পেলাম, ভাবলাম তোমার অফিসটাও কাটিয়ে দিই। কিন্তু হলো কি, আজকে তোমার মিটিং। ওই দিবাকর বাবু আসছে কি না, উনি না এলে তো আর তোমার আজকে না গেলেও হতো।
দেখেছিস সকল সময়তে এক কথাগুলান এর লিগে তোর সঙ্গে মুখ কথা দাঁড়াও না দাঁড়াও না, শোনো। আরে একটু ঠাট্টাই আর কি বোঝো না, হ্যাঁ? আমি তো তোমার আগেও বলেছি তোমাকে নিয়ে আমার কোনোদিনও কোনো ইনসিকিউরিটি ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। সে দিবাকর ঘোষে আসুক বা অন্য যে কে হরিদাস পাল আসুক, ওর জায়গাটা জীবনে কেউ নিতে পারবে না, এটা আমি জানি। হঠাৎ করে তুই এই সকল কথাগুলো বলছিস কিসের লিগে? না, আজ সুযোগ হলো তাই বললাম, এমনিতে তো আর সুযোগ হয় না। ও, ঠিক আছে তাহলে মু আসি কেন? এসো, আটকাতে আর পারলাম কই। দেখেছিস তুই ফির এই কথাটা বলছিস, এমন ভাবে বললে কেউ যেতেও পারে। মু কিন্তু একটু কামটা করতে পারি। মু যদি মোর অফিসের গাড়িটাকে আজকে ফেরাইন দিই, আর যদি তোর বাইকটা করে যাই। তুমি অফিসের গাড়ি পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে বাইকে যাবে, এত বড় অফিসার বাইকে গিয়ে আবার অফিসের সামনে নামবে, লোকেরা দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাববে? যে যেটা ভাবে ভাববে। মু মোর মরদটার বাইকটাতেই যাচ্ছি, কে কি ভাবছে মোর কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? আর শোনো, মোর মরদটাও না কিছু কম দামে মানুষটোলা, একটু মস্ত বড় সাংবাদিকটা আনছে। সে যদি কলকাতা শহরতে বাইকটা করে চষে বেড়াতে পারে, তাহলে মু এমন কি আনছি যে বাইকটাতে উঠতে পারবো না? আর একটু কথা হচ্ছে বাবু, মু কিন্তু অফিসটাতে হেঁটেও যেতে পারি, এ সকল বলে কিছু লাভ তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইকে যাওয়াটাই ফিক্সড। মু তাহলে বাইকটাতে যাবো, তুমিকে বাইকে করে অফিসটাতে নামাই দিবি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, যে তোমাকে আমি অফিসের সামনে নামিয়ে দিলাম, আমি অফিসের কাছে কোথাও ওয়েট করলাম, তুমি তাড়াতাড়ি মিটিং সেরে বেরিয়ে এলে। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস, তাহলে তো দুটো কামই রক্ষাটা পাবে, অফিসের মিটিংটাও হয়ে যাবে আর তোর সঙ্গে সময়টাও কাটাতে পারবো। এই আর একটু আগোটা তো বলতে পারতিস, তাহলে তো ভালো করে মু একটু সেজেটাও লিতাম। 9 মাসে 6 মাসে এতদিন পরতে মোর মরদ তোর সঙ্গে ঘুরতে তো যাচ্ছি, ইস আর একটু ভালো করে সাজলে কত ভালোটা হতো বলতো। বাহা, আমি কখনো তোমার বাহ্যিক রূপটা দেখেছি বলো? তুমি তো আমার চোখে আজও প্রথম দেখার মতো অবিকল একই রয়েছো। জানি। যদি জানো সে কথাটা কেন বললে? আমি কবে তোমার বাহ্যিক রূপটা দেখেছি বলো? না, ওই মাঝে মাঝে নিজের মরদের মুখটা থেকেও মনটা শুনতে চাই কি না, তার লিখে। হ্যাঁ চলো চলো চলো, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি গেলে তোমার মিটিংটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর বাকি সময়টা আমরা একসঙ্গে কাটাতে পারবো। হচ্ছে বাবু, তোর কি আজ মনটা খারাপ হয়েছে? কেন বলো তো? না, সারাদিনের লিগে তো তোর মুখে নিয়ে বেরোতে চাস না, তাই জিজ্ঞেসটা করছি। আরে আজকে ইচ্ছে করলো তাই বললাম, এতে মন খারাপ হওয়ার কি আছে বলো তো? দেখো বাহা, তুমি তো দিন দিন ব্যস্ত হয়ে যাচ্ছ, এরপরে হয়তো এমন অবস্থা হলো যে আমরা আর একসঙ্গে বেরোবার তেমন সুযোগই পাবো না, তাই ভাবলাম আজ যখন সুযোগ হয়েছে একসঙ্গে যাই। আমি ফ্রেশ হয়ে আসি। এখন আমরা বাড়ির সকলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ বলছি, মেয়ের তো প্রথমবার বাচ্চা হচ্ছে, তো আমাদের নিয়মে প্রথমবার বাবা আমার কাছে এসে মেয়েদের থাকতে হয়। আপনার লোকে পাঠিয়ে দেবেন, ও হয়তো আসতে চাইবে না, কারণ ইদানিং একটু বেশি আধিক্যতা করছে সব কিছু নিয়ে। আপনারা জোর করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে প্রকাশকে দিয়ে মেয়েকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। না না, আমাদের তো লোক সমাজে থাকতে হয়, লোকে আমাদেরও 5টা কথা বলে, সে কথা ভুলে গেলে চলবে না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।